উদাহরণ দেখে আর না হলে করে দেওয়া হবে। আচ্ছা, এরপরে যেটা আমাদের আছে সিমেট্রিক ম্যাট্রিক্স, SYMMETRIC, সিমেট্রিক ম্যাট্রিক্স, নজর বোর্ডে সিমেট্রিক ম্যাট্রিক্স। দি স্কোয়ার ম্যাট্রিক্স বা এ স্কোয়ার ম্যাট্রিক্স, এ স্কোয়ার the square matrix A is said to be a symmetric SYMMET। যদি সম্ভব হয় বোর্ডের লেখাটা বোঝার চেষ্টা করো, ওই রকম দেখে লাভ নেই, তোর জন্য ও ডিস্টার্ব হচ্ছে। এখানে পড়াটা বোঝ, আমি তো মুছে দিচ্ছি, তো আমি তো অপেক্ষা করছি কি তোর লেখা, ও তো হচ্ছে না। এরপরে বল, বাড়ি থেকে বুঝতে পারছি না বলবে, আমাকে আমার মাথা ঠান্ডা রাখতে দে। দোষটা আমার হচ্ছে এখানে, আর কিছু নয়। A square, the square matrix A is said to be a symmetric matrix MATRIX if A transpose equal to A। যদি একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পরে একটা বর্গ ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পর ওটা বুঝে গেছি, যদি সেটাই ফিরে পাই তখন সেটাকে বলবো সিমেট্রিক ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স। আর দ্য স্কোয়ার ম্যাট্রিক্স, the square SQARE square matrix A is said to be a skew symmetric skew symmetric SYMMETRIC if A transpose equal to minus A। ট্রান্সপোজ করলে মাইনাস এ হবে, মানে তোর এটা ব্যাপারটা কীরকম, অড ফাংশন ইভেন ফাংশনের মতো। সিমেট্রিক ম্যাট্রিক্স মানে ইভেন ফাংশনের মতো, আর এটা কি অড ফাংশন, ব্যাস। এরপরে তুমি যেটা পড়বে, অড ফাংশনটা কি, দি ফাংশন fx is said to be odd if f of minus x equal to fx। আর ইভেন্ট ফাংশন হচ্ছে f of minus x equal to plus fx। এবার অর্থোগোনাল ম্যাট্রিক্স ORTHO, অর্থোগোনাল GONAL, অর্থোগোনাল ম্যাট্রিক্স, লম্ব ম্যাট্রিক্স। অর্থোগোনাল ম্যাট্রিক্স মানে লম্ব ম্যাট্রিক্স। দি স্কোয়ার ম্যাট্রিক্স, এখানে দি না বলে এ স্কোয়ার ম্যাট্রিক্স বি বলে দাও, ইজ said to be an orthogonal matrix ORTHO, orthogonal GONAL matrix। এ স্কোয়ার ম্যাট্রিক্স বি একটা স্কোয়ার ম্যাট্রিক্স আর কি, আর এটা তো আর্টিকেল। প্রথমে এটা কিন্তু ম্যাট্রিক্স নয়, এটা আর্টিকেল। এ স্কোয়ার ম্যাট্রিক্স বি ইজ said to be an orthogonal matrix if B transpose equal to I, B transpose equal to I। এবার প্রপার্টিস PROPERTIS, প্রপার্টিস অফ ম্যাট্রিসেস। ম্যাট্রিসের যে প্রপার্টিগুলো মাথায় রেখে আমাদের অঙ্ক করতে হবে, সেই প্রপার্টিগুলো কি? এক নম্বর, ইফ A and B are two matrices of equal order ORDER order, then
এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ হবে নাম্বার ওয়ান। এদিকে দেখ, তার মানে কি কমিউটেটিভ ল ফলো করবে এটা, COMMUTATIV কমিউটেটিভ ল, এটা সিদ্ধ করে। 2 নম্বর হচ্ছে এ প্লাস বি প্লাস সি সমান এ প্লাস বি প্লাস সি, মানে অ্যাসোসিয়েটিভ লটাকে সিদ্ধ করবে, ASSOCIATIV অ্যাসোসিয়েটিভ ল। এবার আরেকটা জিনিস বলা হলো না, এ প্লাস বি মানেটা কি, সামেশন অফ টু ম্যাট্রিক্স কী হয়, এখানে একটা জিনিস আমাকে লিখতে হবে, ইফ এ অ্যান্ড বি বি টু ম্যাট্রিসেস অফ সেম অর্ডার, যদি এ আর বি দুটো ম্যাট্রিক্স হয় একই ক্রমের, মানে M/N তো পরেরটাও M/N হবে, অন্য কিছু তো হবে না, সেম অর্ডার, দেন they are THEIR, then their sum, that is A plus B is defined, DEFIN, A plus B এর মানটা ডিফাইন হবে, and A plus B and the elements of A plus B and the elements 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 of A plus B are obtained by adding corresponding 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 elements of A and B। এই জায়গায় মাথা উঁচু করো, এখানে কি বলতে চাইলাম, লেট এ একটা ম্যাট্রিক্স, আমি বোঝানোর জন্য এরকম বলছি, ধরো ABC, এখানে XYZ এরকম একটা ম্যাট্রিক্স, আচ্ছা বি ম্যাট্রিক্স একটা উদাহরণ বল ওর কাছে, এটা কত 2/3 ক্রমের, এটা এরকম, এটাও MNO PQR, ঠিক আছে, এটা কত, এটাও 2/3, তাহলে A প্লাস বি হলে তাহলে কি হবে, বুদ্ধি করে বল, A প্লাস এম হবে, বি প্লাস এন হবে, আর সি প্লাস ও, আর এখানে কত এক্স প্লাস পি হবে, ওয়াই প্লাস কিউ হবে, জেড প্লাস আর হবে। দেখ এটাই লেখা হলো, দেখ তো, if A and B be two matrices of same order, then their sum A plus B is defined, then their sum A plus B is defined, then their sum A plus B, that is then their sum, that is A plus B, then their sum A plus B will be of same order, will be of the same order, ORDER, will be of same order, ধর কোথায় লিখছি, then their sum A plus B, এই বরাবর লিখি, will be same order and elements of A plus B are obtained by, ঠিক আছে, আর A মাইনাস বি হলে এরকম বিয়োগ হবে, পাশাপাশি বিয়োগ হবে, আর কিছু নেই। Two matrices A and B
এরকম বলে এটা মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স MULTIPLICATION মাল্টিপ্লিকেশন অফ টু ম্যাট্রিসেস MATRICES দুটো ম্যাট্রিক্সের গুণ সবসময় দুটো ম্যাট্রিক্সের গুণ করা যাবে না কখন গুণ করা যাবে এদিকে তাকাও লেট if A be a matrix of order ORDER m by n and B be a matrix মাথা উঁচু করবি of order n by p then their product 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 AB is defined and then the product AB is defined and order of A plus B ORDER order of AB is n m by p এদিকে তাকা এ ম্যাট্রিক্সটার অর্ডার কত এ ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে m by n আর বি ম্যাট্রিক্সের অর্ডার কত আছে n by p এখানে এই অংশটা কমন থাকবে তার মানে কি প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সমান হতে হবে তবেই তাদের গুণ করা যাবে প্রথম ম্যাট্রিক্সের কলাম সমান হতে হবে এইটাই কন্ডিশন থাকবে তাহলে ওটার অর্ডার হবে হচ্ছে কি প্রথমটার রো আর সেকেন্ডটার কলাম তাহলে মাল্টিপ্লিকেশন MULTIPLICAT মাল্টিপ্লিকেশন অফ টু ম্যাট্রিসেস is possible 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 কখন if number of columns of the first matrix equal to number of rows of the second matrix প্রথম ম্যাট্রিক্সের রো আর সেকেন্ড ম্যাট্রিক্সে যদি কলাম সারি সংখ্যা সমান থাকে তখন তাদের গুণ করা যাবে নাহলে গুণ করা যাবে না এর সঙ্গে আরও কটা ফর্মুলা মুখস্থ রেখে দিবি এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ এটা সমান এ হয়ে যাবে এ ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে আবার ট্রান্সপোজ করলে এ হবে এ বি হোল ট্রান্সপোজ করলে এটা হবে বি ট্রান্সপোজ আর এ ট্রান্সপোজ আরেকটা জিনিস মাথায় রাখবে যদি এরকম থাকতো এ প্লাস বি তার ট্রান্সপোজ থাকতো তখন এ এর ট্রান্সপোজ প্লাসের ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না যে গুণন হয় তখন বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ এটা আমরা বোধহয় বাইনারি অপারেশনে দেখে এসেছি মনে পড়ছে